আসা? ফ্রি ডায়মন্ড থেকে আমাদের এই রুমে বন্ধুরা, আমাদের এই ভাইরাল এসিটা অনেকে ভালো করে দেখতে পাইনি, ভালো করে দেখাচ্ছি যে কিভাবে এটা লাগানো হয়েছে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। সকাল এখন প্রায় যে 9:30 বাজে, আমি উঠেছি ওই 8:30 এরকম হবে, মানে 1 ঘন্টা হয়ে গেছে তারপর ব্লগটা শুরু করছি। আর আজকের হচ্ছে রবিবার, জানোই তো আমি আজকে রবিবার হচ্ছে বাড়ি থাকি। আর আমি শুধু একা বাড়ি থাকি না, মরানিও আসছে, তার ডিউটি শেষ করে, নাইট ডিউটি শেষ করে আজকে বাড়িতে আসছে। আর তার জন্য ভাবলাম যে একটা ধামাকাদার ব্লগ তো হবে। ব্লগ শুরু করতে করতে বৌদি চলে এসেছে। কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছো? ভালো। তুমি দিন দিন এত ফর্সা হয়ে যাইতেছো কেন? গুড কোশ্চেন। আমরা কালো হয়ে যাইতে আছি গরমে। ঘরে থাকি বলে পরিষ্কার হচ্ছে, আবার নিশ্চয় মানে নিশ্চয়ই এসি লাগাইছো ঘরে? এই তো এসি লাগানো আছে, আবার চিন্তা কিসে? বন্ধুরা অনেকক্ষণ আগে কল করেছিল, তখন ছিল হচ্ছে বেলপুকুর। আমি বাড়ি একটু কাজ করছিলাম, মানে যে যতগুলো ডকুমেন্টস সবগুলো একটু ঠিকঠাক করে গুছাচ্ছিলাম, তার জন্য আমার দেরি হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, চলো। ও প্রথম থেকে একটু দাঁড়িয়ে থাকে আমার জন্য, মানে আমি একটু লেট সব জায়গায়, ও একটু জানে এইটা। তারপর চলো এখন সাইকেল নিয়ে যাই। এক্ষুনি বন্ধুরা ফোন করলো, সবে হচ্ছে আমাদের কামারহাট মানে বাজারে নেমেছে, মানে বেশি একটা লেট হয়নি। আর আজকে রবিবার, দুজনের ছুটি থাকে। আর এসে আমাকে আবার শ্যুট করতে হবে যে কিউনের ভিডিও। এই যে 1 সপ্তাহ পর বাড়িতে আসছে, প্রায় 7 দিন পর। কি দরকার একদিনের জন্য বাড়ি আসা? ফ্রি ডায়মন্ড থেকে? তার মানে এবার প্রতিদিন যাওয়া আসা? সত্যি এখানে তো সব রেস জিরো জিরো দিয়ে দিয়েছে, আমাদের আর কিছু ফ্রি দিল না। খুব কষ্ট যে বলো। এটা প্রথম টিকিট, এটা রাখিয়ে দে, এটা গুছিয়ে একদম রাখিয়ে দেবি। প্রথম টিকিট ফ্রি। সাইকেলটা আজকে তুই চালা। হ্যাঁ, কালকের বৃষ্টি হয়েছে, আবার মেঘলা ওয়েদার, তারপরে গরম একদমও কমছে না। আমার একটা আবেদন থাকবে, আমাদের এই রুটেও যেন একটা সরকারি বাস চালায়, তাহলে আমার আর নিয়ে আসতে হবে না এরকম প্রতিদিন। না সত্যি, এই রুটে একটা চালালে তো সুবিধা হবে, আমার ডিউটিটা শেষ। সময় এখন বন্ধুরা 11:30 বাজে, এখনো সকাল দিয়ে কিছুই খাওয়া দাওয়া হয়নি। এখন সকালবেলা মা রুটি করে রেখেছে, মানে যে টিফিন, সেটাই খাওয়া হবে। হাতে এই যে রুটির থালা, আর এখানে সকালবেলা কী ভেজেছে দেখি, ভেন্ডি। যদি ভেন্ডির ছেলে দেখলে তো আমি রাগ হতো। ভেন্ডি, এখানে একটা এই ভেন্ডির তরকারি করেছে। আর সকালবেলা আরেকজন ভেন্ডি এসেছে। সকালবেলা 11:30টার সময়, যদি সকালবেলা 12টার পর দুপুর হয়। ও আচ্ছা, এখন আমি ভুলে গেছি, সরি। ঠিক আছে, ওটা হয়ে যায়। কিন্তু আজকের বন্ধুরা সরকারি বাসে আবার এসি বাসে আসছে, মানে আমাদের ফ্রি। ঠিক আছে, এখন যত সুযোগ সুবিধা বন্ধুরা হচ্ছে সব হয়েছে মেয়েদের। আগে হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে 1,500, এখন সেটা পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে। আমাদের বাড়িতে মা লক্ষ্মীর ভাণ্ডার নেয়নি কোনো দিন, কিন্তু এইবার ফর্মটা জমা দেবে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবে, এখনও করেনি, দেখা যাক। কিন্তু এ তো এখনও কত 25 বছর দেয় না, 25 বছর এখনও হয়নি ওর, মনে হয় এখন হয়েছে 24 বছর হয়েছে, মানে 1 বছর এখনও বাকি। 1 বছর পর ও ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন। আর এখন সরকারি বাসের অভিজ্ঞতাটা কি, আজকের মানে এমনি বাস ছাড়ো, এসি বাসে করে এসেছে, তাও আবার ফ্রি। এই প্রথমবার এত ভালোভাবে আসলাম, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো সব কিছু রেখেছে, মানে এইটাই হয়েছে বড় কথা। পরিবর্তন দরকার ছিল, আর খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আর আমার সব থেকে বন্ধুরা ভালো লেগেছে হচ্ছে সীমান্ত সুরক্ষা, যে বাংলাদেশের কোনো বর্ডারে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ছিল, অনুপ্রবেশকারী যাতায়াত আসা যাওয়া এরকমভাবে করছিল। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কাজটা কমপ্লিট করে দিয়েছে, যতটা জমি এলাকায় বিএসএফকে দিয়ে দিয়েছে, আর সীমান্ত সুরক্ষা ভালোভাবে মজবুত করে দিয়েছে। সত্যি এটা আমার কাছে ভালো লেগেছে। তারপর হচ্ছে চিংড়িঘাটা যে মেট্রো লাইনটা আটকে ছিল, আমিও খবরে দেখেছি, সেটা আমার খুব খারাপ লেগেছে, সেটাও কাজটা চালু হয়ে গেছে। সত্যি ভালো হয়েছে, কাজ হচ্ছে। আর আমার ওই সকালবেলার কাজ হয়েছে এখন এই যে 11:30টার সময় টিফিন করা। এখানে এই যে ভেন্ডি, এটা হচ্ছে রুটি, আর এখানে দই, রাজকুমার দা মনে হয় দই এনেছে আমার জন্য, দিয়ে গেছে এই যে দই। সকালবেলা টিফিন করতে এখন বসে গেছি, কিন্তু ওই যে পাখাটা চালাইনি, দাঁড়া। চলো এবার খাওয়া দাওয়াটা ভালোই হবে। হরে কৃষ্ণ। আমি
আমি খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি মাকে বললাম যে আমি মা বাবার কথা একটু ভালো শুনি, মা যদি বলে যে খেলতে যাবি না, আমি খেলতে যাব না, তার জন্য আমাকে সত্যি সত্যি বলে কি খেলতে যাবি না। এটা কি, তোমার তো আমি কীর্তনে যাইতে বারণ করি না, তুমি যে রাত্রিবেলা কীর্তনে যাও, হ্যাঁ? ও তো সারা ও শুধু একদিন না, ও তো হসপিটালে একা ঘরে থাকে, ওরা একটা কি জানো একটা সাহস। আর আমি ওরা তো কোনো কিছুতে বাধা দিই না, আমি এরকম একটা মানুষ। আমি কি সব পুরুষের মতো? আমি তো ওরা সব কিছুতে একদম বলছি হ্যাঁ মেয়ে মানুষ এরকম বন্ধু হিসেবে থাকবে না, ওরও একটা জীবন আছে, ও নিজের জীবনটা নিজের মতন করে গুছিয়ে বাঁচবে, এর জন্য সাপোর্ট। তার জন্য ওদের কাজ বাজ করে এই যে আমি ঘুরে চলে যাইতেছি। পুচি পুচি কি খাইছো তুমি? পেয়েছু তুমি কি খাইছো পুচি? পুচি রে কালকের না কালকে না পরশু দিন আমি এসিতে ঘুম পেরিয়েছি, এত সুন্দরভাবে ঘুমিয়েছে, তার জন্য এসি চালালে পুচি শুধু দরজার কাছে যে মাথা দিয়ে এরকম 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 করে ঠোকা দেবে, মানে ও এসিতে ঢুকবে। হরে কৃষ্ণ। আজকের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে মেঘলা আছে, আর ওই মেঘলা ওয়েদারে যাচ্ছে এখন একটু নদীর ধারে, কারণ ওইখানে সবাই মিলে আজকে রবিবার না, সবাই বাড়ি থাকে আমরা, যেরকম অনুপ থাকে, রাজকুমার দায়, মানে প্রায় রবিবার করে ছুটি থাকে, সবাই বাড়িতে আসে, এক জায়গায় হই। খেলাধুলোটা এই রবিবার করে কিন্তু আমাদের এখন হয়, টিম থাকলে রবিবারে নিই, আর ওখানে যাচ্ছি একটু ঘুরে চলে আসবো। খেলাধুলা বেশি একটা করবো না এখন, আমাদের রাস্তা প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে গেছে, ঠিক আছে চলো। এই এই কি অবস্থা, স্লিপ হয়ে গেছে। বলুন। হ্যালো, হ্যাঁ মা, কত ভদ্র দেখেছো আমাদের রাজকুমার দা, কি সুন্দরভাবে কথা বলে। ঠিক আছে মা, হ্যাঁ হীরার টুকরো ছেলে আমাদের দাদা। বুঝিস, অনুপকে একটু শিখা এরকম ভাবে কথা বলার জন্য, মায়ের সাথে এভাবে এরকম ভাবে কথা বলতে হয়। अच्छा কিভাবে কথা বলে বউর সাথে কিভাবে কথা বলতে হয় বলো, না না বলো একটু বউর সাথে বলো বলো, তুমি বলো বলো বলো, কি নাম ধরে ডাকা হবে, কি নাম ধরে? মধু। এইমাত্র বন্ধুরা বাড়িতে চলে আসলাম, একটু সবার সাথে একটু দেখা করতে গেছি, একটু গল্প টল্প হয়েছে, কিন্তু আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। 1টা, মা বাবা কেউ এখন ঘরে নেই, কারণ নিমন্ত্রণ বাড়ি গেছে। রান্নাঘরে এই যে রান্না হচ্ছে এখন, এখানে হচ্ছে চাউমিন, আর এখানে কি একটা কোনো তরকারি হয়েছে, শাক ভাজা টাজা। ঘেমে গেছে, দেখছো কি কষ্ট। ছাড়, আমি রান্না করতেছি, হ্যাঁ আমি রান্না করতেছি। সত্যি কথা বলছে, মানে বৃষ্টি মেঘ সমস্ত কিছু হচ্ছে, তাও কিন্তু গরম কমছে না, প্রচণ্ড পরিমাণে গরম, মানে একটুখানি বাইরে গেলেই ঘেমে যাই। আমাদের টাকা পয়সা ছিল না যে এইখানে স্টিলের রড ফট দেওয়ার এখন, কারণ মা এই সিঁড়ি থেকে পড়ে পাটা মুচকে ভেঙে গেছে তোমরা জানো, তার জন্য বাবা দেখো নিজের হাতে কি সুন্দরভাবে শক্ত করে এই যে তৈরি করেছে। ঘরে বাটাম ছিল, এই যে বাটাম দিয়ে কি সুন্দরভাবে তৈরি করেছে, এই দেখো। আমি তো জানলাটা দরজাটা খুলি, এইবার দেখো শুধু দারুণভাবে তৈরি করে দিয়েছে। সত্যি কথা বলতে কাঠের জিনিস শক্তটা কিন্তু ভালোই হয়েছে, এই যে এরকমভাবে তৈরি করেছে, মানে এখান থেকে পড়ে যাওয়ার আর কোনো ভয় নেই। এই যে ছাদে আসার জন্য এখন প্রায় একটা সময় পাই না, কারণ সকালবেলা বেরিয়ে যায়, এবার রাতে এরকমভাবে ঘরে আসি, রাতে একটু আসি, কিন্তু দিনের বেলা কালকের বৃষ্টি হয়েছে। এই দেখো এখন ছাদের অবস্থা দেখো, পুরো পরিষ্কার একদম, কোনো নোংরা কিছু নেই। আর এইখানে তোমাদের একটু দেখাই, যেটা দেখাবো ভাবছিলাম, এই দেখো আগে পেয়ারা পারতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো, এখন দেখো ছাদে বসে এই যে পেয়ারাগুলো হাতে ধরতে পারছে, আর কত পেয়ারা হয়েছে দেখো। এই গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি, এই গাছটা দাদা লাগিয়েছিল, আর এই যে প্রচুর পেয়ারা হয়েছে গাছে, পেয়ারা গাছ, এই যে আম গাছ সব পেয়ে যাবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তেঁতুলও পারতে পারবে, এই যে তেঁতুলে আবার ফুল এসেছে, এটা মানে 12 মাসে তেঁতুল, মানে ফুল আসতেই থাকে, তেঁতুল এখনও গাছে আছে ওই যে, কিন্তু তারপরও হয়ে যাচ্ছে। দেখো আম গাছ সমস্ত কিছু ছাদে বসে পেয়ে যাবো একদম এখন। আমাদের একটা যে পিছনে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, এই নারকেল গাছটা কিন্তু খুব সুন্দর বড় বড় নারকেল হতো, আর এই নারকেল গাছটা কিন্তু মরে গেছে। কী করে মরলো তোমাদের একটু বলি। এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আগের বার একটা ঝড় বৃষ্টি হয়েছে, তখন এই বাজ পড়েছিল, এই যে
এই গাছে, আর পরে গাছটা পুরো মরে গেছে, দেখতে পেয়েছো, পুরো শেষ হয়ে গেছে। এখানে নারকেলগুলো খুব ভালো হতো, এই নারকেল। আমি বলাকে বলেছিলাম না যে বাজ পরে আমাদের ঘরের পাকাটা পুড়ে গেছিলো, কয়েলটা দাদা তারপর ঠিক করেছে। বাজটা পুরো আমাদের ঘরে, এই যে দেখতে পাচ্ছ, পুরো এই গাছে পড়েছিল, মরে গেছে এত সুন্দর একটা গাছটা। এখন এই গাছটাকে কেটে নামাতে হবে, আর না হলে কেউকে বলতে হবে যে কেটে নিয়ে যাবে, কারণ আমাদের পক্ষে সম্ভব না এই গাছটাকে কেটে খুব সুন্দরভাবে নামাতে হবে। নাহলে হয় ছাদে পড়বে, না হলে পুকুরে পড়লে টালি আছে না পাইলেন দেওয়া, সেটা ভেঙে যাবে। তাই জন্য যে ভালো পারে তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। এই যে আমাদের এই রুমে বন্ধুরা, আমাদের এই ভাইরাল এসিটা অনেকে ভালো করে দেখতে পাইনি, ভালো করে দেখাচ্ছি যে কিভাবে এটা লাগানো হয়েছে। এই দেখো, দেখতে পেয়েছো, এই রুম থেকে তোমাদের দেখালাম, এবার চলো এই রুম থেকে তোমাদের দেখাই। এই যে দুটো রুম থেকেই দেখা যাচ্ছে আমাদের এই এসিটা। বন্ধুরা অনেকে দেখে কিন্তু হাসছে আর একটু মানে দেখে অবাক হয়ে যাচ্ছে। তাদের বলি, আমাদের রুম দুটোই না ছোট ছোট রুম। এই যে অনেক আগের ঘর, এই যে রুমগুলো আছে 10 রুম, আর এসিটা খুব বড় এসি, বেশি 1.5 টনের এসি, তাই জন্য এরকমভাবে লাগানো হয়েছে। এত বড় এসি যদি একটা রুমে লাগানো যায়, তাহলে ভাবো যে কোথায় যেতে হবে। আর এতটা বড় লোক আমরা না, গরিব মানুষ, তাই জন্য যেরকম পেরেছি সেরকমভাবেই লাগিয়েছি। যে হাসো ব্যঙ্গ করো, যে যা পারো করো, আমাদের ভাই যেরকম ভালো লাগে এরকম। আমি বলেছিলাম যে দাদার ওই পাশে রুম আছে লাগাতে, দাদা নিজে বলছে না না তাহলে এসি রেখে দেবো, রিটার্ন করে দেবো, রাখবে না, ঠিক আছে, লাগালে দুজনের ঘরে এসি থাকবে। তাই জন্য এইরকমভাবে ফিটিং করেছে দাদা নিজে থেকে। দাদা বলছে দুটো রুমেই এসি থাকবে আমাদের। আমরা যখন ছাদে রুম করবো না, এই সেমভাবে ওইখানেও এসি লাগাবো, সেম এরকম। এখন কেটে ওইখানে এসি এরকমভাবে 1.5 টনের এসি ওরকম উপরেও ছাদের ঘরেও এরকমই ফিটিং করবো, একইভাবে ফিটিং করবো, ঠিক আছে, ছাদেও এরকম একইভাবে ফিটিং করবো। কিন্তু আমার খুব ভালো লাগে, মানে একটা ডিজাইন টাইপের এরকম, ঠিক আছে, সবাই দেখে একটু অবাক হবে রুমটা এরকমভাবে এসি লাগানো। আমি খাইছি একটুখানি। অনেক কথা হলো এবং অনেক গল্প হলো, এবার হয়েছে চান করা হবে। চলো চান করে আসি, দেখা হবে। সময় এখন বন্ধুরা এই যে 3:30 বাজে, আর এই যে থালা পুরো রেডি করে নিচ্ছি দুজন। এখন হয়েছে খাওয়া দাওয়া করতে বসবো।